ও তোর বের বয়স পেরোয় গেলে আর তো বিয়ে হবে নে, খেপা আর তো বিয়ে হবে নে, আর তো বিয়ে হবে নে। আচ্ছা, নরাকে মুখ শান্তিন করতে বল। সব সময় এমন বিয়ে নিয়ে গান গেয়ে আমায় কাটা ঘায়ে নুনে ছিটে দিতে বারণ কর। আমি কি আপনার বের বয়স দিয়ে গান করেছি? আমার তো ইচ্ছে করলো তাই আমি করেছি। আপনার গায়ে এত কেন নাগে বলুন তো? সময় মতো বেটা করে নিলি পারতেন, তালি এত কথায় কথায় গা জ্বলতো নে। দেখেছিস পাঁচু, নরাটা কি বার বেড়েছে? তবুও থামছে না, তবু আমাকে খুঁচিয়েই চলেছে। না দাদা, চুপ করো না। সাপ আর নেউলের মতো তোমরা এত ঝামেলা করো না। ভাই, তুই কাকে সাপ আর কাকে নেউল বললি রে? নাও বোঝাও পাশু ভাইপো, এবার বোঝাও সাপ আর নেউলের মধ্যে কোনটা হলি পারি আপনি খুশি হবেন সেটি আপনি নেন। তাহলে আমি দুটোই, তুই কোনোটাই নয়। হায় কপাল! ও নরাদা, তোমার জলের মুখটা দাও দেখি। মনে হয় গুলটে মামার মাথায় জল ঢালতে হবে। চুপ কর, কালটা বুলাস। এই দেখো দিদি, আসল কথাটাই বলতে ভুলে গেছিলাম। কোন কথা কোন দাদা? ঘোতন ভাইপোর মুখে মগের কথা শুনি মনে পড়ল, আমাদের এই গলজপুরে আজকাল রাতের বেলায় চুরি হচ্ছে গো। চুরি? নিমাইদার বাড়িতে গামলা চুরি হয়ে গেছে। কি বলছো কি? শুনলুম কাল রাত্রিরে নাকি গজাদার বাড়ি থেকে পায়খানার মগ চুরি গেছে। এমনকি আমাদের ওইসব গোবিন্দ গুসাইতের বাড়ি থেকে গোবিন্দবাবুর পুরনো ঢোলা আন্ডার প্যান্ট খানাও নাকি চুরি গেছে। কি বলছিস কি? এসব তুমি কি বলছো নরাদা? এত বড় সাহস, আমাকে না জানিয়ে চুরি করছে? মানে একটা কথা আমি কিছুতেই বুঝতে নেই পারতা। কি কথা? এত কিছু চুরি হো যাতা হ্যায়, আমাদের বলহরি দারোগা কি করতা? কি কাটটা হ্যাঁ ওই দেখেন, ওই এলো বলি। মানে কি কাণ্ড নরা! সাবধানে থাকিস, আমি এখন চোর খুঁজতে বেরিয়েছি। আরে চোর তো আসে রাতের বেলা, আপনি এখন খুঁজে বেড়ালে কি চোর পাবেন? কি কাণ্ড! রাতের বেলায় জানিস না আমি ঘুমোই, চোর কি করে ধরবো? তাই তো দিনের বেলায় চোর ধরতে বেরিয়েছি। কত যে কাজ পড়লো এখন আমার। বেশ করেছেন, আমিও হলেও তাই করতাম। তা দারোগা বাবু, চোর ধরার নতুন কোনো উপায় বার করেছেন নাকি? এটাই তো বুঝতে পারছি না কি করব। কি কাণ্ড! আমি ওই চোরটাকে ধরে দিতে পারি, কিন্তু তার জন্য কি প্রাইজ দেবেন বলুন? প্রাইজ? গুলটে মামা, এটা তো হেব্বি দিয়েছো। 20 লক্ষ টাকা প্রাইজ ঘোষণা করুন, চোর চলে আসবে আপনার লপাকে। ওটা লকা ভাবে গুলটে মামা, লকা। হ্যাঁ, ওই হলো। কি কাণ্ড! তুই যে দেখছি আমাকে ফতুর বানিয়ে দিবি। আমার ওপর ওলা রাজি হবে না, ওটা বরং 5,000 টাকায় রাখি, কি বলিস? 5,000? হ্যাঁ। ইস, ঠিক আছে, মেরে কেটে মেরে দেখে কেটে চালিয়ে নেব। তবে চোর ধরলে নগদ 5,000 টাকা হাতে দিতে হবে, মনে থাকে যেন। বেশ, তাহলে যে চোর ধরবে তাকে দেব, বরং আমি এখন একটু ঘুমিয়ে নি। আমি একটা প্ল্যান করেছি। কি প্ল্যান গুলটে মামা? সেটা এখন বলা যাবে না, চারিদিকে অনেক কান আছে তো, কে কোথা থেকে শুনে নেবে। মাঝখান থেকে 5,000 টাকা আমাদের পকেটে আসতে গিয়েও কোন চায়ের দোকানে ঢুকে যাবে কে জানে। চলে আয়, কামান। যা, এবার কি হয় কি জানি। আসলে দেখলি পারি ইঁদুরের গর্তে যে ঢুকে পারি সে ধরবি চোর। ঘড়ি বল, আমাদের সারা রাত জেগে পাহারা দিতে হবে। সে তো না হয় বুঝলাম, কিন্তু তুমি রাত জাগতে পারবে তো গুলটে মামা? ভুলে যাস না মাথা মোটা ভেন্ডি, আমি তোদের লিডার। আমি রাত জাগতে পারবো না তো কি তোর কেস হারা উকিল বাবা রাত জাগবে? এই বাবা তুলে কথা বলবে না তুমি গুলটে মামা। আরে বাদ বলবো। তুই তাহলে আমার রাত জাগা তুলে কথা বলছিস কেন? হ্যাঁ, এই শান্তি শান্তি শান্তি, নিজেদের মধ্যে ঝামেলা করবে নাকি চোর ধরার প্ল্যানটা করবে গুলটে মামা? হ্যাঁ, যেটা বলছিলাম, আজ রাতের বেলা গজাদার বাড়ির সামনের ঠেকে এসে আমরা অপেক্ষা করব। কেন? আজ রাতে কি চোর গজাদার বাড়িতে চুরি করবে বলেছে? আরে ক্যাল পাচু, এই ক্যালটা বুলাসটাকে আজ আর আসতে হবে না তাহলে।
না আমি আসবো, আমিও চোর ধরবো। তাহলে তুই চুপ করে শোন না। একটা লিস্টি করে ফেল দেখি, কিসের লিস্টি? আজ রাতে কি কি সাথে নিয়ে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। লম্বা লম্বা মোটা মোটা লাঠি, একটা করে নতুন লাল গামছা। ওমা, নতুন গামছা দিয়ে কি করবে? পুজো দেবো নাকি? যেই শুনেছিস নতুন গামছা, অমনি নিজের বাবার লাইনে নিয়ে যাচ্ছিস, তাই না? আমরা কি রাতে পুজো করতে বেরোবো নাকি? তাহলে গামছা দিয়ে কি করবে? আরে বাবা, কোমরটাকে বাঁধতে হবে না। আরে হ্যাঁ, মনে করে সর্ষের তেলটা কিন্তু আনবি, একটু বেশি করেই আনবি, বুঝেছিস? সর্ষের তেল দিয়ে কি করবে? তেল আবার কি করবো, মাখবো। ভালো করে তেল মেখে আমরা রাতে বেরোবো। সর্ষের তেল মেখে চোরেরা চুরি করতে বেরোয়, আমরাও কি চুরি করবো নাকি? আরে এটা কেন পাঁচু? আমরা তেল মেখে বেরোবো যাতে চোর এসে আমাদের না ধরতে পারে, বুঝেছিস? আমি অত তেল গামছা আনতে পারবো না। আমিও না। আমিও না। তাহলে আনিস না, খালি হাতেই আসিস। এখন যা, যে যার বাড়ি চলে যা। ঠিক রাত 10টায় গজাদার বাড়ির সামনে এসে একজোট হবো। গুলটে মামা কি জয়। কি ব্যাপার বলতো? এত কিছু প্ল্যান করে নিজেই আসছে না? দেখো গিয়ে, হয়তো নিজেই বাড়িতে নাক ডেকে ঘুমাচ্ছে। ওই তো রে, ওই যে গুলটে মামা আসছে। গুলটে মামা। কি গো, তুমি এত দেরি করলে? আমি চারিদিকটা একটু দেখে এলাম। শোন, সবাই একসাথে টহল দিলে চোর ধরা যাবে না। সবাইকে আলাদা আলাদা জায়গায় ভালোভাবে পাহারা দিতে হবে, বুঝেছিস? মানে? ঘটনা, তুই যা হেড স্যারের বাড়ির দিকে, ভেন্ডি যাবি নিমাইদার বাড়ির দিকে, আর পাঁচু তুই যা ঝোলা গোবিন্দর বাড়ির দিকে। আর তুমি? আমি এই গজাদার বাড়ির দিকে আছি। ওদিক থেকে চোরটাকে দেখে তোরা যখন তাড়া দিবি, তখন এদিকে তো কাউকে থাকতে হবে নাকি? যা যা, দেরি করিসনি। দেখলে গুলটে মামা নিজে কেমন এই থেকে থেকে গেল। কিছু বলছিস নাকি ঘটনা? না গুলটে মামা, এই তো যাচ্ছি। যাক বাবা, সবাই চলে গেছে। এবার একটু আরাম করে ঘুমিয়ে নি, পরে চোর ধরবো। পুত আমার পুত, পেটনি আমার ঝি, লাঠি আমার সাথে আছে, করবি আমার কি? জাগতে রহো, জাগতে রহো। গুলটে মামা। এই সত্য সত্য দেখি। কে? রে তুই? কেমন চেনা চেনা লাগছে। আমি তো ছানুবাবুর ভাগ্নে। ও বাবা, তুই ভাগ্নে? আমি মামা, ছানুদার ভাগ্নে। আর ছানুদা হলো বুলটির বাবা। তার মানে তুই হলি আমার শালা। বাহ, তোর তো জবাব নেই। এনে একটা কলা খা। শানু মামা এই কলার কাঁদিটা শ্বশুর বাড়ি নিয়ে যেতে বললেন, কিন্তু কাঁদিটা এত ভারী তাই একটু জেড়িয়ে নিচ্ছিলাম। বাহ বাহ, বেশ করেছিস। শ্বশুর বাড়িতে কলা নিয়ে যেতে হয়। যা ভাই যা। ঠিক আছে, তুই ঘুমো, আমি যাই। ইউ গুড শালা। যা যা। ওই দেখ, গুলটি মামা ওখানে ঘুমোচ্ছে। বলেছিলাম না, ঘুমানোর জন্য আমাদের হাঁটতে পাঠিয়েছে। এই যে, কি গো গুলটে মামা, কে 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 কি কি কে? তুমি এখানে ঘুমাচ্ছ? কোথায় ঘুমালাম? আমি তো এতখানি হাঁটাহাঁটি করলাম, তাই একটু এসে শুয়েছি। চোরটা এদিকে আসেনি তো? এদিকে? কোথায় কোথায়? না তো। তাহলে চোরটা কোথায় গেল বলো তো? আমার তো মনে হয় আমি এদিকটায় আছি দেখে আর কোনো চোরই এই গলতপুরে আর চুরি করতে আসেনি। ওই শুরু হলো। ঘটনা কিছু বললি? কোথায়? না তো। এক কাজ করি, আমরা বরং সবাইকে জিজ্ঞাসা করে আসি চোর এসেছে কিনা। হ্যাঁ হ্যাঁ,
সেই ভালো সেই ভালো। কিরে, আরে এত রাতে তোরা কি করো উল্টে? এই খবর নিতে এলাম, বাড়িতে চোর টোর ঢোকেনি তো? আসলামি মানুষ, হ্যাঁ? মাঝ রাতে ঘুম থেকে চুলা ইয়ার কি হইতেছে? চোরে ঢোকেনি তো বাড়িতে? ও দাদা, চোর এসেছে? ও দাদা, চোর এসেছে নাকি? ওরে, বাড়িতে চোর এসেছে? ও গুলটে মামা, ও গুলটে মামা, ওটো ওটো। কি হলো? কি হয়েছে? গজাদার বাড়ি থেকে এক কাঁদি কলা খোয়া গেছে। কলার কাঁদি? গজাদার বাড়ির সামনে তো তুমিই পাহারা দিচ্ছিলে, তুমি কাউকে দেখোনি? কাকে আবার দেখবো? শুধু একবার যেন মনে হলো। কি মনে হলো? মনে পড়েছে, কে যেন আমাকে ডেকে কলা দিয়েছিল। ছানুদার ভাগ্নে, আমার শালা হবে যে। বোঝো তাহলে, শালা কলা দিয়েছে আর গুলটে মামা খেয়ে ফেলেছে। কি করব, দিল তো। তুমি চোরাই কলা খেয়ে নিলে গুলটে মামা? আরে কি করব, বুঝেছি নাকি ওটা চুরির কলা? ঠিক আছে ঠিক আছে, এইবার বলো তাহলে কি করা যায়। বুঝেছি। কি? কাল যখন চোর এসে আমাকে ডেকে দেখা দিয়েছে, আজ তার মানে চোর ধরা দেবে। সত্যি? চল, কামান কামান, হরি বাপ হরি বাপ। কোথায়? কোথায় আবার বলো? হরি দারোগার কাছে। বলতে হবে না, না হলে ক্যাশ 5,000 টাকা পকেটে আসবে কি করে? যা। কি কাণ্ড, বলিস কি? চোর নিজে এসে ধরা দেবে? তাই তো খবরটা দিয়ে গেলাম আপনাকে। বেশ করেছিস বাবা বাবা বাবা, ভালো করেছিস পল্টু। ফাটকটা ঝেড়ে পুষে রাখ, ভালো করে পরিষ্কার করবি। গত 5 বছরে একদিনও কাউকে ওখানে ঢোকাতে পারিনি। মনে থাকে যেন 5,000 টাকা ক্যাশ। কি কাণ্ড, আগে চোরান তবে তো দেবো। আপনি কিছু টাকা অ্যাডভান্সও করতে পারেন 50% কাজের আগে, আর 50% কাজ হলে। কি কাণ্ড, পাইজ আবার অ্যাডভান্স? তোরা এবার যাবি নাকি তোদেরই ফাটকে পড়বো? এই গেলাম। পাঁচু, তোর বাবাকে মানে ষষ্ঠী পুরোহিতকে দিয়ে একটা পুজো করাবো এই ফাটকটা, একটু খবর দিস তো। আগে দেব। তাহলে যেমন বললাম, যা যা, সবাই মিলে সেইভাবে ছড়িয়ে যা। আর তুমি? আমি এখানে মটকা মেরে ঘুমের ভান করে পড়ে থাকবো। যখন চোরটা আসবে খাপাত করে ধরবো। যা, কিউ কিউ। টিভিটা কি ভারী রে, বুঝিনি এতটা ভারী হবে। এতটা পথ কিভাবে নিয়ে যাব? এইখানে মানে আমি জামাইবাবু, তোমার জন্য টিভি এনেছি। শানুবাবু বলল যে এখানে নাকি রোজ চুরি হচ্ছে, তাই এই টিভি খানা নিয়ে যেতে। কিন্তু কি ভারী, আমি আমার বাড়ি অবধি নিয়ে যেতে পারছি না গো জামাইবাবু। তুমি বরং বাড়িতে রেখে দাও, এসব চোরের ঝামেলা মিটলে আমি এসে নিয়ে যাব। সে তো বুঝলাম, কিন্তু জামাই বাবুটাকে? কেন মারি তুমি? আমি? কি বলছিস? কেন রে? বারে, মানে আমাদের বুলটে। আর কিছু বলতে হবে না, আমি সব বুঝে গেছি। বলছি এখন কি করছে রে শালা? ঘুমোচ্ছে? কার পাশে ঘুমোচ্ছে? কোন দিক ফিরে ঘুমোচ্ছে? সব বলছে জামাইবাবু, আগে টিভি খানা নিয়ে যাও দেখে। জামাইবাবু, অটা 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 আ আ। ভালো হলো, এবার এই টিভি খানা আমি আমার বাড়িতে ফিট করে দেখবো। আরে কি হলো, যাও। কোনো চিন্তা করো না শালা বাবু, আমি এই টিভিটাকে ঠিক দেখে রাখবো। বুলটির মতো করে আদর করে যত্ন করে রেখে দেবো, নো চিন্তা। বাই বাই।
উল্টে মামা ঘটনের কথাই ঠিক, তুমি টিভি বসাচ্ছ ঘরে? ঘরে গোটা একটা টিভি অলরেডি এসে বসে আছে। অলরেডি হবে ওটা। কিন্তু তুমি যে আমায় সবাইকে ডেকে আনতে বললে টিভি দেখার জন্য, এবার ঝেড়ে কাশো তো টিভিটা পেলে কোথায়? কোথায় আবার বাবু, কিনেছি। কিনেছো? কাল রাতেও তো তোমার ঘরে টিভি ছিল না, আজ সকালে হঠাৎ কোথা থেকে তুমি টিভি কিনে আনলে গুলটে মামা? আম খা, গাছের চিন্তা তোদের করতে হবে না। তাহলে টিভিটা চালাও, একটু দেখি। ক্যালটা বুলাসের মতো কথা বলিস না তো ঘটন। টিভিটার তার পাশে গোটানো আছে, দেখছিস না? অ্যান্টোনা লাগে, অ্যান্টোনা না লাগালে টিভি চলবে কি করে? তুমি টিভি যেখান থেকে কিনেছো সেখান থেকে অ্যান্টোনা কিনতে পারোনি? টিভি বিক্রি করেছে, অ্যান্টোনা করেনি। ওসব পাওয়া যায় না টিভির দোকানে। তাহলে এখন টিভি চালাবে কি করে? গজাইদার রেডিও টিভি সারানোর দোকানে অ্যান্টেনা ভাড়া পাওয়া যায় না, নিয়ে আসবো। দাঁড়িয়ে দেখছিস কে, নিয়ে আসতে পারছিস না? আনছি আনছি। কি গো গুলটে মামা, টিভি চলছে না কেন? নিঘাত ঘটনাটা ড্যামেজ অ্যান্টোনা এনেছে। মোটেই না, আমি ঠিকই এনেছি, তোমরাই ঠিক মতো লাগাতে পারোনি। এই যত বড় মুখ নয় তত বড় কথা। দেখছিস না কেমন খাপে খাপে আমরা তারটা গুজিছি? তাহলে তোমার টিভিটা খারাপ। কি বললি? আমার টিভি খারাপ? আমার টিভি খারাপ? জীবনে এমন কটা টিভি দেখেছিস তুই? শান্তি, তোমরা একটু থামো তো উল্টে মামা। তুই ঘটনাকে থামতে বল, আমার টিভি খারাপ বলছে। টিভিও খারাপ না আর ওই অ্যান্টেনাও খারাপ না, প্রবলেম তো অন্য জায়গায়। কি প্রবলেম শুনি? তোমার বাড়িতে তো ইলেকট্রিক্যাল লাইনই নেই, টিভি চলবে কেমন করে? তা তোরা সেটা আমাকে আগে বলতে পারিসনি? যত সব ক্যালটা বুলাস। তাহলে এখন কি হবে? শঙ্করদার ইলেকট্রিকের দোকান এতক্ষণে খুলে গেছে তাই না? হ্যাঁ, বেলা তো অনেকই হলো, খুলে গেছে নিশ্চয়ই। যা গিয়ে শঙ্করদাকে ডেকে নিয়ে ইলেকট্রিক্যাল লাইন লাগাতে হবে বাইরের থেকে নিয়ে এসে। ঠিক আছে, যাচ্ছি। ওই কোথায় ইলেকট্রিক্যাল লাইন কোথায় হবে রে? এই যে এই টিভিটা চালাতে হবে। আরে টিভি তোর বাড়িতে আছে? টিভিটা চেনা লাগছে। আরে কাশলে হবে গুরু, বুঝাচ্ছি মামা, আমাকে একবার বাড়ি যেতে হবে। মনে হচ্ছে কারেন্ট আনবার যন্ত্রটা ফেলে এসেছি রে। যাক বাবা, এবার থেকে আর বাইরে আড্ডা দিতে হবে না, তোমার ঘরে বসে টিভি দেখতে দেখতে আড্ডা দেবো। এই ঘরটাকে তুমি বরং ক্লাব ঘর বানিয়ে দাও গুলটে মামা। বলছিস? হ্যাঁ। দাঁড়া, জিপের শব্দ না? আসুন দারোগা বাবু, আসুন। এই দেখুন কি কাণ্ড! আমি একেবারে শিওর আছি এটা ছানু বাবুদের টিভি। দারোগা বাবু, এটার কানেকশন আমি নিজে গিয়ে ওদের বাড়ি ফিট করে দিয়েছিলাম। কি কাণ্ড! দারোগা বাবু, আমি চোর ধরেছি, এবার আমাকে ৫,০০০ টাকা দিন ক্যাশ। এই তোরা যে বললি তোরা চোর ধরবি, আর শেষে কিনা তোরাই টিভি চুরি করেছিস। আমার না, গুলটে মামার। না, মোটেই আমি না। আমাকে ছানু বাবুর শালা দিয়েছে। কার শালা আমি দেখছি এবার। চল এবার লক আপ। এই না দারোগা বাবু, আমাকে ছেড়ে দিন। কি কাণ্ড! লকআপ যখন পরিষ্কার করেছি তখন তোকে আমি লকআপেই ভরবো রে। তোকে আমি ছাড়বো না। ওরে বাবা রে, আমি কিছু করিনি। গুলটে মামা। ও বাবা গো, বডির সব কটা কন্টিলিভার ভেঙে গেছে মনে হচ্ছে।
সে তো ভাঙবেই। কে যে তোমাকে চোর ধরতে বললো আর কে যে তোমাকে টিভি আনতে বললো কে জানে। খবর আছে, খবর আছে। কি খবর রে ঘটন? ছানুবাবুর বাড়ি থেকে লোকাই চোর টিভি চুরি করে গুলটে মামাকে দিয়েছিল। একটু আগেই তো লোকাই চোর ধরা পড়লো আর সব স্বীকার করলো। যা, মাঝখান থেকে গুলটে মামাই ধুলাই খেয়ে গেল। ও বাবা, আমি আর চোর ধরবো না রে। তবে তুমি কি ধরবে গুলটে মামা? তেলাপিয়া মাছ।